আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা। আজকের ক্লাসে আমরা এসএসসি বায়োলজির একদম প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ নিয়ে কিন্তু আলোচনা করব। তো যেহেতু এটা বায়োলজি সাবজেক্ট, সো তোমাদের এই অধ্যায়ের মাধ্যমে মূলত বায়োলজির যাত্রাটা শুরু হয়। এজন্য আমি বায়োলজি নিয়েই একটা প্রশ্ন দিয়ে তোমাদের আজকের ক্লাস শুরু করতে চাই। তো প্রথম যে প্রশ্নটা দিয়ে তোমাদের শুরু করতে চাই সেটা খেয়াল করে দেখো যে এই যে বায়োলজি, হ্যাঁ, তোমরা যে বায়োলজি সাবজেক্টটা পড়তেছো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই বায়োলজি কোন ভাষার শব্দ, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা উত্তর দাও যে ভাই বায়োলজি হচ্ছে গ্রিক ভাষার শব্দ। এবং একটা মজার কথা বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কেউ কেউ উত্তর দাও যে বায়োলজি গ্রিক ভাষার শব্দ, কিছু কিছু মানুষ আছো যারা উত্তর দেয় যে বায়োলজি হয়তো ল্যাটিন ভাষার শব্দ। তো আমি যদি তোমাদেরকে বলি যে বায়োলজি গ্রিক ভাষার শব্দও নয় আবার ল্যাটিন ভাষার শব্দও নয়, ল্যাটিন শব্দ নয় বললে হয়তো তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আমার সাথে খুব যে আলাদা দ্বিমত পোষণ করবা বা আলাদা মত পোষণ করবা তা কিন্তু নয়। বাট আমি যদি বলি যে বায়োলজি একটা গ্রিক ভাষার শব্দ নয় বা বায়োলজি এটা গ্রিক নয়, তাহলে কিন্তু তোমরা আসলে অনেকেই তোমাদের মাথায় হাত পড়ে যাবে অথবা তোমরা বলতে শুরু করবা যে ভাইয়া হয়তো ভুল বলতেছে। বাট আসলেই মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে বায়োলজি কিন্তু গ্রিক শব্দ নয় বা বায়োলজি কিন্তু তোমার ল্যাটিন শব্দ নয়। হ্যাঁ, আমি জানি তোমাদের আমার মতো, আমার যেমন প্রথম এই প্রশ্নটা শুনে মাথায় বাজ পড়ছিল যে বায়োলজি আসলে গ্রিক শব্দ নয়, তোমরাও যারা নতুন এই ক্লাসটা করতেছো তারাও হয়তো মাথায় বাজই পড়বে তাদেরও যে বায়োলজি কিভাবে গ্রিক শব্দ না। আমরা তো বায়োলজির একদম প্রথম অধ্যায়ের ৩ নম্বর পৃষ্ঠাতেই পড়ছি যে বায়োলজি হচ্ছে গ্রিক শব্দ। তো খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটু প্রথম অধ্যায়ের প্রথম যেখান দিয়ে লেখাপড়াটা শুরু হয় সেখানে যাই। এই যে তোমরা এখান দিয়ে আসলে পড়াটা শুরু করো যে জীববিজ্ঞানের ধারণা, এবং তোমরা যদি বইয়ে ওই জীববিজ্ঞানের ধারণা ওই টপিকটাতে যাও তাহলে কিন্তু সুন্দর করে দেখবা ওইখানে স্পষ্টভাবে লেখা আছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে লেখা আছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। তাহলে কি লেখা খেয়াল করো যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। তাহলে আমি যদি তোমাদেরকে সহজে বলি যে পরীক্ষায় যদি কখনো তোমাকে প্রশ্ন করা হয় যে বলো বায়োলজি, এই বায়োলজি আসলে কোন ভাষার শব্দ, এই বায়োলজি কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার মনে হয় যে এটা গ্রিক শব্দ, ডিরেক্টলি তো বোঝাই যাচ্ছে যে বায়োলজি হচ্ছে একটা ইংরেজি শব্দ। দেখেই তো বোঝা যাচ্ছে যে বায়োলজি হচ্ছে তোমার একটা ইংরেজি শব্দ, তাই না? বায়োলজি ইংরেজি শব্দ না? তাহলে এখন কথা হইতেছে ভাই তাহলে গ্রিক শব্দ কি? গ্রিক শব্দ হচ্ছে এই যে বায়োলজির বায়ো, এই বায়ো কথার আসছে যে শব্দ থেকে, বায়োলজির যে বায়ো, এই বায়ো কথার আসছে যে শব্দ থেকে, সেই শব্দটা হচ্ছে বায়োলজির বায়ো কথার আসছে যে শব্দ থেকে, সেই শব্দটা আসছে হচ্ছে বায়োস থেকে। এবং লজি কথাটা যেটা থেকে আসছে সেটা হচ্ছে আসছে লোজোস থেকে। হ্যাঁ, লজি আসছে কি থেকে? লজি আসছে হচ্ছে লোজোস থেকে। তাহলে দেখো বায়োলজিকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, বায়োলজিকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লোজোস। তোমরা এটাও জানো যে বায়োস যেটা, এই বায়োসের মানে হচ্ছে তোমার লাইফ। তাহলে বায়োসের মানে কি? বায়োসের মানে হচ্ছে লাইফ। আর লাইফ মানে তোমরা সবাই জানো লাইফ মানে হচ্ছে জীবন। লাইফ মানে কি বলো? লাইফ মানে হচ্ছে জীবন। আর লোজোস, এই লোজোস মানে হচ্ছে তোমার নলেজ। তাহলে বলো লোজোস মানে কি? লোজোস মানে হচ্ছে তোমার নলেজ। লোজোস মানে কি বলো? লোজোস মানে হচ্ছে তোমার নলেজ। এই নলেজ মানে কি বলো? নলেজ মানে হচ্ছে জ্ঞান। তাহলে বলো তো বায়োলজি কি সম্পর্কিত জ্ঞান? উত্তর হচ্ছে বায়োলজি হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান। তো এই যে বায়োলজি যে দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে কি? একটা হচ্ছে তোমার বায়োস যার মানে জীবন, আর একটা হচ্ছে লোজোস যার মানে হচ্ছে জ্ঞান। এই বায়োস আর লোজোস এই দুইটা হচ্ছে তোমার গ্রিক শব্দ। তাহলে মন দিয়ে খেয়াল করো, বায়োলজি কিন্তু একটা ইংরেজি শব্দ যেটা ডিরেক্টলি বলাই আছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। হ্যাঁ, বায়োলজিকে ভাঙলে যে দুইটা শব্দ পাওয়া যায়, একটা বায়োস একটা লোজোস, এই দুইটা শব্দ কিন্তু আলটিমেটলি আসছে হচ্ছে তোমার গ্রিক থেকে। সো এখানে 3 ধরনের প্রশ্ন হতে পারে। প্রথম যে প্রশ্নটা হতে পারে সেই প্রশ্নটা হচ্ছে যে বায়োলজি কোন শব্দ, তো বায়োলজি হচ্ছে অবশ্যই ইংরেজি শব্দ। দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে বায়োস আর লোজোস এটা কোন শব্দ, এটা হচ্ছে গ্রিক শব্দ। ইভেন আরেকটা প্রশ্ন করতে পারে যে বায়োলজি কোন ভাষার শব্দ থেকে এসেছে, তখনও কিন্তু অ্যান্সার হবে হচ্ছে গ্রিক ভাষার শব্দ থেকে এসেছে। সো আশা করতেছি তোমরা এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাইছো। সো এখন থেকে কিন্তু ভুল করা যাবে না, খুব ডিটেইলস আমাদের কিন্তু এক একটা শব্দকে একদম ডিটেইলসে লেখাপড়া করতে হবে, একদমই ডিটেইলসে। হ্যাঁ, তো আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে একটু বলি, খেয়াল করো, এখন যদি আমি তোমাদেরকে একটু বলি যে বায়োলজি, তাহলে বায়োলজি সম্পর্কে আমি তোমাদেরকে কি বললাম? আমি তোমাদেরকে বললাম যে এই যে বায়োলজি, লালটা হয়তো একটু বোঝা যাচ্ছে না, এই বায়োলজি কি শব্দ? এটা হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে বায়োলজি কি শব্দ? ইংরেজি শব্দ। বায়ো আসছে কি থেকে? বায়োস। লজি আসছে কি থেকে? লোজোস। এই দুটা কি শব্দ? এই দুটা আবার কিন্তু গ্রিক শব্দ। এই দুটো আবার কি শব্দ? গ্রিক শব্দ। আবার যদি বলি যে এই যে বায়োলজি,
এই যে বায়োলজি, এটা কোন শব্দ থেকে এসেছে? তাহলে উত্তর হচ্ছে গ্রিক থেকে আসছে। সো আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হইছো। এখন দেখো, আমরা জীববিজ্ঞানের শাখা নিয়ে যদি আলোচনা শুরু করি, তাহলে তোমরা সবাই জানো যে জীববিজ্ঞান বলতে আসলে দুইটাকে বোঝায়, একটা উদ্ভিদ বিজ্ঞান এবং একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। একটা বোটানি, যেটা উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে জুওলজি, যেটা প্রাণী বিজ্ঞান। তো এখানেও প্রথমে এটাই কিন্তু লেখা আছে, জিনিসটা খেয়াল করো কি লেখা আছে, যে বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানকে পাঠের সুবিধার জন্য দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। আবারও লাইনটা বলতেছি, যে বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানকে পাঠের সুবিধার্থে দুইটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। কোন দুইটা শাখা? একটু আগেই বললাম, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং অপরটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। বাট তোমরা বলতে পারো যে ভাইয়া, তাহলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এখনো তো ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, তাহলে প্রচলন ছিল কেন বলতেছেন? এখন কি এর প্রচলন নাই? উত্তর হচ্ছে এখনো কিন্তু এই রীতি কিছুটা চালু আছে, কিন্তু কেন এটা যথেষ্ট নয়? কারণ জীববিজ্ঞানের মধ্যে আমরা এমনও কিছু টপিক পড়ে থাকি যেটা উদ্ভিদও না, প্রাণীও না। মন দিয়ে খেয়াল করো, জীববিজ্ঞানের মধ্যে আমরা এমন কিছু টপিক পড়ে থাকি যেটা উদ্ভিদও না, আবার যেটা কিন্তু প্রাণীও না। তাহলে যেটা উদ্ভিদও না, প্রাণীও না, তাকে কি তুমি উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞানের মধ্যে আলোচনা করতে পারবা? উত্তর হচ্ছে পারবা না। এই জন্য কিন্তু জীববিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই দুইটা শাখায় আলোচনা করা আসলে যথেষ্ট না। তাহলে পুরো জিনিসটা একটু বইয়ে যদি তোমরা দেখো, সুন্দর করে লেখা আছে যে এই দুইটা শাখায় যে ভাগ করে নেওয়ার যে পাঠ, এটা আর চলবে না বা যথেষ্ট না। কেন চলবে না? কারণ এমনও কোনো জীব আছে, অনেক জীব আছে, যা উদ্ভিদ এবং প্রাণী তার কোনোটাই কিন্তু নয়। যেমন ধরো ব্যাকটেরিয়া, হ্যাঁ, যেমন ধরো ব্যাকটেরিয়া, ধরো ভাইরাস, হ্যাঁ, বইয়ে তোমাদের ব্যাকটেরিয়ার সবটাকে উদাহরণ দেওয়া আছে। ভাইরাস হতে পারে, সে উদ্ভিদও না, সে কিন্তু প্রাণীও না, সে জীবও না, সে জড়ও না, সে জীব ও জড়র মাঝামাঝি একটা সত্তা। সো এই জন্য এদেরকে তো আমরা উদ্ভিদ বা প্রাণী বলতে পারি না। যেহেতু আমরা এদেরকে উদ্ভিদ বা প্রাণী বলতে পারি না, এই জন্য আমাদেরকে আসলে এই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এই দুটো টপিকে ভাগ করলে চলবে না। এই জন্য কি করা হচ্ছে, যে অন্যান্য যেসব বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানে দুইটা শাখার আসলে প্রচলন থাকে। একটা হচ্ছে ভৌত শাখা বা মৌলিক শাখা, একটা হচ্ছে ভৌত শাখা বা মৌলিক শাখা, আরেকটা হচ্ছে তোমার প্রায়োগিক শাখা, বা যেটাকে আমরা বলি ফলিত শাখা। তো ওই অনুযায়ী আমরা জীববিজ্ঞানকে ওই দুইটা প্রধান শাখায় ভাগ করব, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তাহলে খেয়াল করো আমরা কি লিখছি দেখো। তো অন্যান্য যেসব বিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখাগুলোর মতো আমরা ভৌত বা মৌলিক এবং ফলিত, এই দুই ভাগে আমরা জীববিজ্ঞানকে ভাগ করতে পারি, যেহেতু জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। তো চলো আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানকে জীববিজ্ঞানকে আমরা দুইটা শাখায় ভাগ করব। তাহলে বলো, জীববিজ্ঞানকে আমরা কয়টা শাখায় ভাগ করব? দুইটা শাখায় ভাগ করব। হ্যাঁ, দুইটা শাখায় ভাগ করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত শাখা, ভৌত শাখা, এবং দ্বিতীয়টা হচ্ছে ফলিত শাখা। ভৌত শাখা, এটা হচ্ছে ফলিত শাখা। তো তোমাদেরকে যদি আমি একদম সহজ করে বলতে চাই, ফলিত শাখা যেটা, এটাকে আমরা বলি অ্যাপ্লাইড শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। হ্যাঁ, এই অ্যাপ্লাইড এর বাংলা হচ্ছে প্রায়োগিক। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে জীববিজ্ঞানের কোন শাখায় প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়, জীববিজ্ঞানের কোন শাখায় প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা হয়, তাহলে উত্তর হবে হচ্ছে ফলিত শাখায়। আর জীববিজ্ঞানের কোন শাখায় থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বিষয় নিয়ে বেশি বেশি আলোচনা করা হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ভৌত শাখায়। তাহলে ভৌত শাখায় বেশি আলোচনা করা হবে হচ্ছে থিওরিটিক্যাল বিষয় নিয়ে, অর্থাৎ তাত্ত্বিক বিষয় নিয়ে। আর ফলিত শাখাগুলোতে আলোচনা করা হবে হচ্ছে অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে। তাহলে বইয়ে যদি একটু আমরা যাই, তাহলে দেখতে পারবো তোমরা সুন্দর করে লেখা আছে যে তাত্ত্বিক যে ভিত্তি, এই তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা হচ্ছে তোমার প্রয়োগ প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পাবে। কোনটায় বেশি গুরুত্ব পাবে? হচ্ছে ভৌত শাখায়। মানে কি বলতে চাইছে, যে ভৌত শাখায় প্রয়োগের তুলনায় তাত্ত্বিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। তাহলে বলো তো ফলিত শাখায় কি গুরুত্ব পাবে বেশি? এই যে লেখা আছে, যেখানে প্রয়োগটাই বড় সেটাই হচ্ছে ফলিত শাখা, যেখানে প্রয়োগটাই বড় সেটাই হচ্ছে ফলিত শাখা। তাহলে তোমরা, আশা করছি যে জীববিজ্ঞানের যে দুইটা শাখায় আমরা ভাগ করলাম, একটা ভৌত শাখা, একটা ফলিত শাখা, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছো। আমরা এখন ভৌত শাখা নিয়ে আলোচনা করবো এবং তারপরে হচ্ছে ফলিত শাখা নিয়ে কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ।